আজকে আমরা মাধ্যমিকের ভূগোলের প্রথম চ্যাপ্টারের সম্পূর্ণ পার্থক্যর ওয়ান শট রিভিশন করব। এইখানকার পার্থক্যগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। তোমরা যদি পার্থক্যগুলি না পড়ে থাকো তাহলে অবশ্যই শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে, এখান থেকে তোমরা কমন অবশ্যই পেতে পারো। আর যদি তোমরা পার্থক্যগুলি পড়ে থাকো তাহলে তোমরা অবশ্যই এগুলি দেখো, কারণ তোমাদের রিভিশন হয়ে যাবে। নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার পার্থক্য। নদী উপত্যকা কোথায় দেখা যায়? ভূপৃষ্ঠের সর্বত্রই দেখা যায়, তুষার অঞ্চল বাদে, অর্থাৎ যেখানে বরফ আছে সেখানে নদী উপত্যকা দেখা যায় না। বরফ তো জমিয়ে গেল না, জল কোন দিক দিয়ে যাবে? সেরকমই হিমবাহ কোথায় দেখা যায়? সেম উল্টাটা, বরফে দেখা যাবে হিমবাহ। হিমবাহ কি নদীতে দেখা যাবে? যাবে না। বরফে দেখা যাবে এবং উঁচু পার্বত্য অঞ্চলে দেখা যাবে। এই নদী উপত্যকার ক্ষয়ের ফলে আই আকৃতির উপত্যকা এবং ভি আকৃতির উপত্যকা হয়। হিমবাহ ক্ষয়ের ফলে ইউ আকৃতির উপত্যকা হয়। এটা ভূমি। এবার নদী এইখান থেকে ক্ষয় শুরু করলো, এটাকে বলা হয় আই আকৃতির উপত্যকা। সেম এই যে আই আকৃতির উপত্যকা আছে, এবার এটা পার্শ্ব দিয়ে ক্ষয় করলো, এরকম 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 ক্ষয় করা শুরু করলো, এরকম এরকম ক্ষয় করা শুরু করলো, তাহলে এটা হয়ে গেল কি আকৃতি? ভি আকৃতির উপত্যকা। হিমবাহ বহে যে এই যে এইরকম আকৃতির উপত্যকা হয়, এটাকে বলা হয় ইউ। নদী সাধারণত সুদীর্ঘ হয়, হিমবাহের দৈর্ঘ্য বেশি হয় না। নদী উপত্যকা আঁকা বাঁকা হয়, হিমবাহ উপত্যকা বেশি আঁকা বাঁকা হয় না। নদী যে এরকম 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 হয়, হিমবাহ কিন্তু এই পাহাড় থেকে পড়ে আসলে জাস্ট এরকম আসে। নদীর ঢাল, শিলাস্তরের গঠন, নদীর জলের পরিমাণের উপর নির্ভর করে নদীর উপত্যকা। যত জল থাকবে ওইটার উপর নির্ভর করে, নদীর ঢাল এদের উপর নির্ভর করবে নদী কীরকম যাবে, কতটা ডিপ হবে। হ্যাঁ, সেম হিমবাহর ক্ষেত্র তাই। ভূমির ঢাল, ভূমি কতটা ঢালু বা ভূমি কতটা খাড়া, তারপর বরফের পরিমাণ কত, এর উপর নির্ভর করে হিমবাহের উপত্যকা। তোমরা ট্রাই করবে একটা ছবি দেওয়ার। যদি ছবি না দিতে পারো কোনো অসুবিধা নাই, জাস্ট ট্রাই করবে ছবি দেওয়ার। সময় না থাকলে ছবি দেওয়ার দরকার নাই। অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ি বায়ুর গতিপথের সাথে সমান্তরালভাবে সৃষ্টি হয়। এটা বায়ুর গতিপথের সাথে তির্যকভাবে সৃষ্টি হয়। তাহলে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি কাকে বলে? যেটা বায়ুর গতিপথের সাথে সমান্তরালভাবে সৃষ্টি হয়, এবং তির্যক বালিয়াড়ি যেটা বায়ুর গতিপথের সাথে তির্যকভাবে সৃষ্টি হয়। এটা দেখতে তরবারির মতন। দেখতে তরবারির মতন কিরকম? মনে করো এটা এরকম মাঠ, বালি পড়লো, এই যেরকম লম্বা লম্বা থাকে, এরকম লম্বা লম্বা থাকে, তা সেটা অনেকটা দেখতে তরবারির মতন। এটা দেখতে অর্ধ বৃত্তাকারের মতন, সামনের অংশ উত্তল এবং পেছনের অংশ অবতল। যেরকম এরকম এই যে অর্ধচন্দ্রাকার বৃত্ত, ঠিক আছে? সামনের অংশ কি উত্তল, পিছনের অংশ কি অবতল। এর দৈর্ঘ্য বেশি, প্রস্থ কম। এই দেখো দৈর্ঘ্য কত, এই যে লম্বা, প্রস্থ কোটা এটা। এর দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, এই যে দৈর্ঘ্য প্রস্থ সমান। এর উচ্চতা বেশি, এই দেখো উচ্চতা বেশি, এর উচ্চতা কম। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি থেকে তির্যক বালিয়াড়ি তৈরি হয়, এবং তির্যক বালিয়াড়ি থেকে সিপ বালিয়াড়ি তৈরি হয়। গিরিখাত ও ক্যানিয়ন। গিরিখাত সুগভীর ও সংকীর্ণ হয়। ক্যানিয়ন এর গিরিখাতের থেকে বেশি সুগভীর এবং গিরিখাতের থেকে বেশি সংকীর্ণ। গিরিখাত পার্বত্য অঞ্চলে দেখা যায়, ক্যানিয়ন মরুপ্রায় ভূমিতে দেখা যায়। গিরিখাত বৃষ্টির জলে ও নদীর জলে তৈরি হয়, আর ক্যানিয়ন বরফ গলা জলে তৈরি হয়, যেহেতু পর্বত অঞ্চলে দেখা যায়। এটার আকৃতি ভি আকৃতি। গিরিখাত ভি আকৃতির হয়, ক্যানিয়ন আই আকৃতির হয়। গিরিখাতের উদাহরণ কি? ইয়াংসি নদীর ইচাং গিরিখাত, আর এটা কি? কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। অবরোহণ এবং আরোহণ। অবরোহণ কি? উচ্চভূমির ক্ষয়সাধন। আরোহণ কি? ক্ষয়জাত পদার্থের নিম্নভূমিতে সঞ্চয়। ব্যাপারটা বোঝো। উচ্চভূমির ক্ষয়সাধন, এই যে নদী, হিমবাহ প্রভৃতির ফলে যে উচ্চভূমি থাকে, এটা ক্ষয়ে 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 নিচে নামতে থাকে, এটাকে বলা হয় আবরোহণ। এবার আরোহণ কি? কোনো স্থানে ধরো এরকম খাদ আছে, এই যে নদীর সঞ্চয় কাজ, হিমবাহের সঞ্চয় কাজ বা নদীর বহন কাজের ফলে এইখানে সব কিছু জমতে থাকে এবং এই খাদটা আস্তে আস্তে ভরতে থাকে, এটাকে বলা হয় আরোহণ। সব থেকে মনে রাখবা, অবরোহণ মানে নিচের দিকে নামা, আর আরোহণ মানে উঁচুতে ওঠা। এর অপর নাম নগ্নিভবন, এর অপর নাম স্তূপীকরণ। দেখলা যেটা বললাম, যে স্তূপ করা, কোনো ফাঁকা জায়গাকে ভরা, এটাকে বলা হয় আরোহণ। আর নগ্নিভবন মানে এই যে কোনো স্তূপটাকে ভেঙে 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 নিয়ে যাওয়া, এটাকে বলা হয় নগ্নিভবন, জিনিসকে কমানো। ভূমির উচ্চতা কমে, এই যে কমে। ভূমির উচ্চতা বাড়ে, এই যে এখান থেকে বাড়া শুরু করলো, উপরে উঠতেছে, এটা নিচে নামতেছে। ভূমির ঢাল খাড়া হয়, কারণ খাড়াই তো হবে। এই যে কোনো ভূমি এখান থেকে হচ্ছে নদী নিয়ে যাচ্ছে, বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে এটা খাড়া হচ্ছে না। আর ভূমির ঢাল মৃদু হয়, এটা তো ভরবে, এখানে মৃদু হবে। গিরিখাত ও ক্যানিয়নের সৃষ্টি হয়, যেহেতু ক্ষয় করতেছে, গিরিখাত ক্যানিয়ন সৃষ্টি হয়, এর ফলে বদ্বীপ সৃষ্টি হয়। রসেমতানে ও ড্রামলিন। রসেমতানে কি? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, ঠিক আছে? ড্রামলিন কি?
হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমি। এবার এই রসেমথারে উঁচু ঢিপির মতন দেখতে হবে, এই ড্রামলিন স্বল্প উঁচু ঢিপির মতন দেখতে। এই রসেমথানে কোথায়, যেহেতু হিমবাহের ক্ষয়কার্যের ফলে উঁচু পার্বত্য ভূমিতে দেখা যায়। আর এই ড্রামলিন পর্বতের পাদদেশে, এটা কঠিন শিলাস্তর দ্বারা গঠিত, শক্ত শক্ত পাথর, আর এটা শিলাখণ্ড, বালি, নুড়ি পাথর দ্বারা গঠিত। এটার উচ্চতা 30 থেকে 60 মিটার। ড্রামলিন বিভিন্ন উচ্চতার হয়, 6 থেকে 50 মিটারের মধ্যে। ইয়ারদাং বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং অবঘর্ষণ কার্যের ফলেও সৃষ্ট ভূমিরূপ। যেহেতু ক্ষয় হচ্ছে তাই অবঘর্ষণ হচ্ছে। বাজাদাকি বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ। এবার মিলিত কোন কার্য? সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এখানে বায়ুর গতিপথের সাথে সমান্তরালভাবে অবস্থান করে কে? ইয়ারদাং। আর এর একদিকে পেডিমেন্ট এবং অন্যদিকে প্লায়া থাকে। বাজাদার একদিকে পেডিমেন্ট, অন্যদিকে প্লায়া। এটা বিচিত্র আকৃতির দেখতে, শৈলশিলার মতন, ঠিক আছে, এবং কঠিন শিলা উপাদান দিয়ে গঠিত হলো ইয়ারদাং। আর বাজাদাকি সূক্ষ্ম বালি, পলিকণা ইত্যাদি দিয়ে গঠিত। এর উচ্চতা 6 থেকে 15 মিটার। ফিয়র্ড ও ফিয়ার্ড শীতপ্রধান অঞ্চলে হিমবাহ দ্বারা সৃষ্ট সুগভীর উপত্যকা। ফিয়ার্ড ও শীতপ্রধান অঞ্চলে দেখা যায়, হিমবাহ দ্বারা সৃষ্ট কিন্তু কম গভীর, অগভীর। এর দৈর্ঘ্য বেশি, ফিয়ার্ডের দৈর্ঘ্য কম। ফিয়র্ডের পাদদেশ খাড়া, কারণ কি? গভীর, যত গভীর হয় তত খাড়া হয়। আর এর পাদদেশের ঢাল কম। এটাও সারা বছর সমুদ্রে নিমজ্জিত থাকে। ফিয়ার্ডও সারা বছর সমুদ্রে নিমজ্জিত থাকে। এই ছিল তোমাদের পার্থক্য এছাড়া অনেক রয়েছে, যেগুলি গুরুত্বপূর্ণ আমি দিলাম। তোমরা অবশ্যই দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। এরপরে আমাদের ওয়ান শট আসবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।